আরজিকর কানে তোলপাড়ের মধ্যে এবার কাটোয়া হাসপাতালে অশ্লীল অঙ্গভঙ্গির ইঙ্গিতের অভিযোগ এক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। ফিমেল ওয়ার্ডে অশ্লীল অঙ্গভঙ্গির ইঙ্গিত, এমনই অভিযোগ। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সন্ধান শুরু করা হয়েছে। আরজিকর কাণ্ড, আর তার মাঝেই কিন্তু এবার কারণ কাটোয়ার হাসপাতালে অশ্লীল অঙ্গভঙ্গির ইঙ্গিতের অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ করছে রোগীর আত্মীয়ের বিরুদ্ধে এমন অভিযোগ। আমরা কথা বলবো এই বিষয়ে শুক্লা। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, ঠিক কি অভিযোগ এই রোগীর আত্মীয়ের বিরুদ্ধে? দেখো, গতকাল রাত্রেবেলায় একটা শিশুকন্যাকে নিয়ে এক যুবতী কাটোয়া হাসপাতালে ভর্তি হয়েছিল। রাত্রি 12টা নাগাদ তাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে। তার মাথায় চোট লাগে এবং কাটোয়া হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে মেল এবং ফিমেল দুই সার্জিক্যাল ওয়ার্ডে রাখে। এবং গতকাল গভীর রাত, যখন রাত্রি 2:30টার সময় এক পুরুষ রোগীর আত্মীয় এই যুবতী মহিলাকে দেখে কুরুচিকর মন্তব্য করে এবং তাকে সমেয়ন করে এবং তাকে দেখে অশ্লীল আচরণ করে, সমেয়ন করে। সেই সময় যুবতী চিৎকার করে এবং নার্সরা ছুটে আসে এবং অন্য রোগীর পরিজনরা আসে। তখন যুবকটা আড়াল করার চেষ্টা করে এবং যুবককে ধরে ফেলে এবং হসপিটাল সিকিউরিটি এসে ওই যুবককে ধরে হসপিটালের বাইরে বার করে দেয়। তার আগেই যুবককে মারধর করে হসপিটালের অন্য রোগীর আত্মীয়রা মারধর করে এবং হসপিটালে বের করে দেয়। সকাল হতে হতে ওই যুবতী গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে এবং সকাল থেকে ওই যুবককে পাওয়া যাচ্ছে না। যুবক ফেরার। কাটোয়া থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সন্দীপ, তুমি নজর রাখো। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।